আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো ভিজা চিতই পিঠা রসের। তো কীভাবে করব চলুন দেখে নিয়ে যাক। এখানে আমি 2 পট নিয়েছি পিঠার চাল। তো এখন আমি ভালো করে পরিষ্কার করে নিব, পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। 20 মিনিট মতন আমি ভিজিয়ে রাখবো। তারপর হলো আমি এটা ব্লেন্ডারে অথবা বেটে নিব। তো আমি ব্লেন্ডারে করে নিয়েছি। এখানে আমি লবণ দিয়েছি, আর এখানে বেকিং সোডা দিয়েছি 1 চামচ, আর হালকা গরম পানি দিয়েছি। এখন আমি ভালো করে এটা নেড়েচেড়ে নিব। দেখুন কিভাবে নিচ্ছি আমি, ভালো করে কিন্তু এটা নেড়েচেড়ে নিব কিছুক্ষণ। তো কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিয়েছি। এখন হচ্ছে আমি তেল নিয়েছি, হালকা পোস্তা দিয়ে নিব। দেখুন হালকা দিয়ে নিচ্ছি। গোলাটা এরকমভাবে করবেন, একদম পাতলাও করবেন না, একদম ঘনও করবেন না। আপনি প্রথমে 1 খোলা দিলে আপনি বুঝতে পারবেন যে এটা ঘন হয়েছে না পাতলা হয়েছে। পিঠাটা উঠাইলেই আপনি বুঝতে পারবেন। যদি দেখেন না যে শক্ত শক্ত হয়েছে, তখন একটু পানি মিশিয়ে নেবেন, হালকা গরম কুসুম কুসুম গরম পানি। এভাবে করে আমি একে একে দিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আঁচটা হচ্ছে আপনি মিডিয়াম আঁচে রাখবেন, একদম বাড়িয়েও দিবেন না, কমিয়ে দিবেন না। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন কি সুন্দর হয়েছে, একদম ফুলে গিয়েছে। এভাবে করে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু আপনি শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা দিয়ে খেতে পারেন। কিছুটা আমি এইভাবে রেখে দিব, আর কিছুটা হলো রস দিয়ে আমি পিঠাটা ভিজাবো। খালি শুধু রস দিব, এখানে দুধ কিচ্ছু দিব না, চিনি কিচ্ছুই না। এক এক করে সব পিঠা আমি উঠিয়ে ফেলছি। দেখুন কিছুটা হলো আমি রেখে দিব ভর্তা দিয়ে খাওয়ার জন্য। দেখুন আবার আমি একটা দিয়েছি, 1 খোলা দিব আপনাদের সুবিধার কারণে, যে দেখে নিন। প্রথমেই আমার গোলাটা একটু ঘন হয়েছিল, আমি কুসুম পানি দিয়ে আবার একটু পাতলা করে নিয়েছি। একই নিয়মে আমি আঁচটা রাখবো। হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে ফেলবো। এভাবে করে কিন্তু আপনারা খেতে পারেন বানিয়ে। তো ভিডিওটা আমার অনেক আগে ছিল। তো আমি ভিজাবো, বেশিক্ষণ রাখবো না, 4-5টা বরফ দিয়ে আমি নামিয়ে ফেলবো। দেখুন হয়ে গিয়েছে।
এখন আমি পিঠা দিয়ে দিব রসের ভিতরে। রসটা আমি জাল দিয়েছি কিছুক্ষণ, জাল দেওয়ার পর আমি 3-4টা বলক দিলেই আমি নামিয়ে ফেলবো। একে একে করে আমি সব পিঠা দিয়ে দিব এখানে। কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি। তো এইভাবে করে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।